আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব একটি কাল্পনিক কিছু রোমাঞ্চকর যুদ্ধ। ক্যাপ্টেন আমেরিকা যখন সে থরের জাদুকরী হাতুড়ি মিওনির বহন করেছে বনাম ডিসি এর শক্তিমান সুপারহিরো সুপারম্যান। এই যুদ্ধ কেবল শক্তির নয়, বরং কৌশল, গতি ও মনোবলের। চলুন শুরু করি, কে আসলে বিজয়ী হতে পারে এই মহাযুদ্ধে। এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করব, যেমন শারীরিক শক্তি বা ফিজিক্যাল স্ট্রেংথ, গতি বা স্পিড, যুদ্ধ কৌশল বা অস্ত্র ও ক্ষমতা, আর আইকিউ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা তাদের দুইজনের শারীরিক শক্তি বা ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে কথা বলা যাক। যেমন সুপারম্যানের শারীরিক শক্তি প্রায় অতিমানবিক। সে পুরো গ্রহ তুলতে পারে, পাহাড় গুড়িয়ে দিতে পারে, এমনকি ব্ল্যাক হোলের আকর্ষণ থেকেও মুক্তি পেতে পারে। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা মানুষ হিসেবে সীমিত হলেও যখন সে মিওনির ধরে তখন সে থরের মত বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে, আকাশে উড়তে পারে এবং মারাত্মক আঘাত হানতে পারে। তবুও কাঁচা শক্তির বিচারে এখানে স্পষ্ট জয় সুপারম্যানের। এরপর গতি বা স্পিড দেখাবো, মানে স্পিড। সুপারম্যান এতটাই দ্রুতগামী যে সে আলোর থেকেও বেশি গতিতে চলতে পারে, এমনকি সময় অতিক্রম করতে সক্ষম। ক্যাপ্টেন আমেরিকা সাধারণত ধীরগতির হলেও মিওনির থাকায় সে উড়তে পারে এবং দ্রুত আক্রমণ চালাতে পারে, কিন্তু বাস্তব তুলনায় সুপারম্যানের গতি অনেক বেশি। এই রাউন্ডের জয়ী ও সুপারম্যান। এবার আসা যাক যুদ্ধ কৌশল। এখানে ব্যাপারটা বদলাতে শুরু করে। ক্যাপ্টেন আমেরিকা একজন সুপার সোলজার। সে শত শত যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, অসাধারণ কৌশলী এবং ধৈর্যশীল। সুপারম্যানের শক্তিশালী হলেও অনেক সময় সে তার শক্তির উপর নির্ভর করে বেশি কৌশলে, বা এই রাউন্ডে পয়েন্ট যায় ক্যাপ্টেন আমেরিকার পক্ষে। এবার আসা যাক অস্ত্র ও ক্ষমতা। ক্যাপ্টেন আমেরিকা এর হাতে আছে মিওনির থরের যোদ্ধাকারী হাতুড়ি, বিদ্যুৎ ছুড়তে পারে, খনি তৈরি করতে পারে এবং প্রায় আজই সুপারম্যান এর দুর্বলতা হলো ক্রিপ্টোনাইট এবং ম্যাজিক। মিওনির যেহেতু ম্যাজিক্যাল অস্ত্র, সেটা সুপারম্যানের উপর প্রভাব ফেলতে পারে। এটি ক্যাপ্টেনের জন্য বিশাল এবং সুবিধা। এই রাউন্ডে জয়ী হবে ক্যাপ্টেন আমেরিকা। এবার আসা যাক আইকিউ নিয়ে, মানে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। সুপারম্যান এর আইকিউ ও বুদ্ধিমত্তা। সুপারম্যান ক্লার্ক কেন্ট একজন সাংবাদিক ও বিশ্লেষণাত্মক স্তিক। ক্রিপ্টোনাইট নাইন প্রযুক্তি বুঝে অনেক দ্রুত শিখতে পারেন। কিছু ভার্সনে তাকে জিনিয়াস লেভেলের বলা হয়, তবে সে সবসময় কৌশলে ফোকাস করে না। আনুমানিক আইকিউ 130 থেকে 150, মানে বিশ্বমানের স্মার্ট। এবার ক্যাপ্টেন আমেরিকার আইকিউ ও বুদ্ধিমত্তা জানা যায়। স্টিভ রজার্স যুদ্ধক্ষেত্রে খুব কৌশলী, স্ট্র্যাটেজি মাস্টার। সে একজন প্রাকৃতিক নেতা, দ্রুত বিশ্লেষণে সামগ্রিকভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনা সুপারম্যান এরই বেশি। তোমার মতে কে জিতবে এই যুদ্ধ? ক্যাপ্টেন আমেরিকা যার হাতে রয়েছে মিওনির, নাকি সুপারম্যান যার শক্তি প্রায় ঈশ্বরের মতো? কমেন্টে জানাও। আর যদি এমন আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।